সবাইকে স্বাগত জানাই শিক্ষা লবিতে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আগস্টের বেস্ট যে 200 কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই 200 কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 100খানা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে প্রথম পার্ট এবং এর পরবর্তীতে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং একইভাবে প্রত্যেক মাসে তোমরা বেস্ট 200 কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা কি বলছে জুলাই মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কে নির্বাচিত হয়েছে। অপশনগুলো কী কী আছে দেখ, সাকিব আল হাসান, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন এবং স্টুয়ার্ট ব্রড। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? সাকিব আল হাসান। আমরা কি জানি 2021 জানুয়ারি থেকে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার দিয়ে যাচ্ছে। তো প্রত্যেক মাসের যে প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে তার জন্য একটা আলাদা স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেখানে তোমরা দেখতে পাবে যে দেখো জানুয়ারির জন্য কী হচ্ছে ঋষভ পান্ত, ফেব্রুয়ারিতে আর অশ্বিন, মার্চে ভুবনেশ্বর কুমার, এপ্রিলে বাবর আজম, মেতে মুশফিকুর রহিম, জুনে ডেভন কনওয়ে, জুলাইতে সাকিব আল হাসান। এই লিস্টটা তোমরা একবার দেখে নিও এবং একইভাবে ফিমেলের লিস্টটাও দেখে নিও। এই স্লাইডে আমি আগস্ট মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস আছে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসকে এক জায়গাতে করে দিয়েছি। তো চলো একবার দেখে নেওয়া যাক। যে 1 আগস্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা দুটো দিবস হিসেবে পালিত করি। একটা হচ্ছে ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে এবং একটা হচ্ছে ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে। এই দুটো ডেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যদি কোথাও খাতায় লিখে রাখতে চাও অবশ্যই লিখে নিতে পারো, বা তোমরা এই যে ভিডিও হবে, এই ভিডিও যে পিডিএফ হবে সেই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল শিক্ষা লবিতে আপলোড করে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপর দেখো 6 আগস্ট কী হিসেবে পালিত হচ্ছে? হিরোশিমা ডে বা নাগাসাকি ডে, এই হিরোশিমা ডে। এবং 9 আগস্ট কী হিসেবে পালিত হচ্ছে? 9 আগস্ট পালিত হচ্ছে কি নাগাসাকি ডে। এরপরে দেখো ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালিত হচ্ছে? 7 আগস্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো 8 আগস্ট কী হচ্ছে? কুইট ইন্ডিয়া ডে। 9 আগস্ট কী হচ্ছে? যে সমস্ত ট্রাইবাল পিপল আছে তাদের যে রাইট আছে সেই রাইটটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রাইবাল পিপল আছে তাদের রাইটের জন্য যে দিবসটা পালিত হয় সেটা হচ্ছে কি 9 আগস্ট। 10 আগস্ট কী হিসেবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। 12 আগস্ট কী হচ্ছে? ইন্টারন্যাশনাল ইউথ ডে। দেখো 12 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, আমাদের একটা ন্যাশনাল ইউথ ডে আছে। তো এই ন্যাশনাল ইউথ ডেটা কবে সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে দেখো 12 আগস্ট আরও কী হিসেবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে হিসেবে 12 আগস্ট পালিত হচ্ছে। এরপরে দেখো 13 আগস্ট কী হচ্ছে? ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে। এবং 13 আগস্ট কী হচ্ছে? ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো 19 আগস্ট কী হিসেবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। এই দুটো দিবসও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো অক্ষয় ঊর্জা দিবস অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ডে। রিনিউয়েবল এনার্জি ডে কবে পালিত হচ্ছে? 20 আগস্ট। 21 আগস্ট কী পালিত হচ্ছে? ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে। 21 আগস্ট আরও কী হিসেবে পালিত হচ্ছে? যে সমস্ত টেররের ভিকটিম আছে অর্থাৎ টেরোরিজমের শিকার যারা হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করার জন্য আমরা 21 আগস্ট দিবসটাকে পালিত করি। এরপর দেখো 24 থেকে 28 আগস্ট যে সপ্তাহ হয় সেই সপ্তাহটা কী হচ্ছে? ওয়ার্ল্ড ওয়াটার উইক হিসেবে পালিত হচ্ছে। এরপরে দেখো 26 আগস্ট কী হচ্ছে? ওমেন্স ইকুয়ালিটি ডে। এবং 29 আগস্ট কী হচ্ছে? ন্যাশনাল স্পোর্টস ডে। 29 আগস্ট কী হচ্ছে? আবার 29 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্ট, অর্থাৎ নিউক্লিয়ার টেস্টের বিরুদ্ধে যে দিবসটা আমরা পালন করি সেটা 29 আগস্ট হচ্ছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে? কোন রাজ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জন্য ফেসলেস সার্ভিস চালু করেছে? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ফেসলেস সার্ভিস চালু করেছে? এখানে অপশনগুলো কী কী আছে দেখো, দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং চণ্ডীগড়। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে দিল্লি। দিল্লির সিএম কী হচ্ছে? অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর কী হচ্ছে? অনিল বেজল। এরপরে দেখো পরের কোশ্চেন কী হচ্ছে? হুইচ হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক টু বি ইকুইপড উইথ স্যাটেলাইট ফোন? অর্থাৎ ভারতের প্রথম কোন ন্যাশনাল পার্ক স্যাটেলাইট ফোনে কী হয়েছে? ইকুইপ করেছে, অর্থাৎ স্যাটেলাইট ফোন ইউজ করা হচ্ছে কোন ন্যাশনাল পার্কে? তো দেখো এখানে অপশনগুলো কী কী আছে দেখে নেওয়া যাক। একটা হচ্ছে বালফাকরাম ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, চান্দৌলি ন্যাশনাল পার্ক এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। বালফাকরাম ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? মেঘালয়া। আচ্ছা, মেঘালয়। বন্দিপুর কোথায় অবস্থিত? কর্ণাটকা। আচ্ছা, তারপরে চান্দৌলি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। এবং কাজিরাঙ্গা কোথায় হচ্ছে? কাজিরাঙ্গা আসাম। এরপরে দেখো যে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট একটা লিস্ট পাবলিশ করেছে, যে লিস্টটার নাম কি বলছে? যে লিস্টটা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি ইন্ডেক্স রেটিং অফ পলিউশন কন্ট্রোল বোর্ড অন পাবলিক ডিসক্লোজার। তো এই যে লিস্টটা পাবলিশ করেছে এই লিস্টে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? এক্ষেত্রে অপশান কী কী আছে দেখো,
অপশান আছে ওড়িশা, গুজরাট এবং তেলেঙ্গানা। আর 4 নম্বর অপশান কি আছে, বোথ 1 and 3। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে বোথ 1 and 3, অর্থাৎ ওড়িশা এবং তেলেঙ্গানা এই যে লিস্টার কথা বলা হচ্ছে, দ্য ট্রান্সপারেন্সি ইন্ডেক্স রেটিং অফ পলিউশন কন্ট্রোল বোর্ড অন পাবলিক ডিসক্লোজার, এই যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, এই রিপোর্টে প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা এবং ওড়িশা এবং তেলেঙ্গানা। এবারে দেখো পরের কোশ্চেন কি বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্স IAF হ্যাজ বিল্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অ্যাট দ্য অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স বিশ্বের সর্বোচ্চ মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার তৈরি করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে। তো এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখে নেওয়া যাক, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশ। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে লাদাখ। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কী হচ্ছে, আর.কে মাথুর। এবারে দেখো, হু অথর দ্য বুক রামারাও দ্য স্টোরি অফ ইন্ডিয়াস ফার্ম ক্রাইসিস। তো এই যে রামারাও দ্য স্টোরি অফ ইন্ডিয়াস ফার্ম ক্রাইসিস, এই বইটার লেখককে, এই বইটার লেখক হলেন জয়দীপ হার্দিরকর এই বইটার লেখক। এরপরে দেখো, আগস্ট মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো আছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো আমি একটা স্লাইডে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দেখো, ফার্স্ট যে বইটা হচ্ছে সেটা হচ্ছে কি, জোহরা এ বায়োগ্রাফি ইন 4 acts। এই বইটার লেখক হলেন ঋতু মেনন। এরপরে দেখো, ফেটফুল ট্রায়াঙ্গেল। তো এই যে ফেটফুল ট্রায়াঙ্গেল যেটা আছে, এই বইটার লেখক কে হচ্ছে, এই বইটার লেখক হলেন তানভি মদন। এরপরে দেখো, দ্য বায়োগ্রাফি অফ আ ফেল্ড ভেঞ্চার, বইটার লেখককে, এই বইটার লেখক হলেন প্রশান্ত দেশাই। এরপরে দেখো, এ ডিফারেন্ট রুট টু সাকসেস, এই বইটার লেখককে, এই বইটার লেখক হলেন রমেশ নারায়ণ। এরপরে দেখো, হাউ দ্য আর্থ গট ইটস বিউটি। তো এই যে বইটা, এই বইটার লেখক হলেন, এই বইটার লেখক হলেন সুধা মূর্তি। এরপরে দেখো, মাই ওন ম্যাজাগন, এই বইটার লেখককে, এই বইটার লেখক হলেন রমেশ বাবু। এরপরে দেখো, দ্য আর্থ স্পিনার, এই বইটার লেখককে অনুরাধা রয়। দ্য আর্থ স্পিনারের লেখককে অনুরাধা রয়। এ বেগম অ্যান্ড আ রানী, এই বইটার লেখককে, এই বইটার লেখক হলেন রুদ্রাংশু মুখার্জি। তো তোমরা এই লিস্টটার স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। এরপরে দেখো, পরের কোশ্চেন কি বলছে, RBL ব্যাংক হ্যাজ চোজেন হুইচ ক্লাউড প্রোভাইডার টু স্ট্রেনথেন ইটস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ব্যাংকিং সলিউশন। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যে ব্যাংকিং সলিউশন আছে, সেইটাকে আরও শক্তিশালী করার জন্য RBL ব্যাংক কোন ক্লাউড প্রোভাইডারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তো অপশানগুলো কী কী আছে দেখো, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট অ্যাজুরে, গুগল ক্লাউড এবং IBM ক্লাউড। তো দেখো, এক্ষেত্রে RBL কাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে, RBL চুক্তি স্বাক্ষর করেছে অ্যামাজন ওয়েব সার্ভিস। RBL অ্যামাজন ওয়েব সার্ভিসের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এরপরে দেখো, নেম দ্য ব্যাংক দ্যাট পার্টনার্ড উইথ ক্রেডিট বি এবং রুপে টু লঞ্চ দ্য ভার্চুয়াল প্রিপেড কার্ড ক্রেডিট বি। অর্থাৎ কোন ব্যাংক ক্রেডিট বি নামক কার্ড চালু করার জন্য ক্রেডিট বি এবং রুপের সাথে কি করেছে, মানে পার্টনারশিপে গেছে। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে RBL ব্যাংক। RBL ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে, RBL ব্যাংকের হেডকোয়ার্টার আছে মুম্বাই, এবং এই যে CEO এবং MD তিনি কি হলেন, বিশ্ববীর আহুজা। তো দেখো, আমি সমস্ত কোশ্চেনে কিন্তু সব ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি না, যতটুকু ইনফরমেশান প্রয়োজন আমার মনে হচ্ছে ঠিক ততটুকু ইনফরমেশান আমি দিচ্ছি। আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি লাস্ট এরপর থেকে 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমার দেখো, তাহলে দেখবে সমস্ত কিছু মানে স্ট্যাটিক জিকে আমি পুরো কভার করিয়ে দেবো। দেখো, এ মাসে আমি একদমই সময় পাইনি, সে কারণে ভিডিওতে বেশি ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে পারছি না, এবং পরবর্তী মাস থেকে আমি আগে থেকেই স্লাইড সমস্ত কিছু বানিয়ে রাখবো, যাতে করে আরও বেশি করে ইনফরমেশান তোমাদেরকে দেওয়া যায়। তো দেখো, পরের কোশ্চেন কি বলছে, হু রিসেন্টলি ইন আগস্ট 21 বিকেম দ্য 69th চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। অর্থাৎ 69তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছে ভারতের। তো এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, অর্জুন কল্যাণ, নিহাল সারিন, হর্ষিত রাজা এবং অভিমন্যু মিশ্র। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে হর্ষিত রাজা। 69তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন, হর্ষিত রাজা। অর্জুন কল্যাণ হলেন 68তম গ্র্যান্ড মাস্টার, এবং অভিমন্যু মিশ্র হচ্ছে মানে পৃথিবীর ইয়াংগেস্ট প্লেয়ার
হ্যাঁ, ইয়াংগেস্ট প্লেয়ার, ইনি একজন আমেরিকান, ঠিক আছে, ইনি একজন আমেরিকান, ভারতীয় মনে করে নিও না কেউ, ইনি একজন আমেরিকান, অভিমন্যু মিশ্র, মানে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হিসেবে অভিমন্যু মিশ্র এখন বর্তমানে আছেন। এর পরের কোশ্চেন কি বলছে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক জোহরা এ বায়োগ্রাফি অফ 4 অ্যাক্ট। দেখো আমি তোমাদেরকে আগে যে লিস্টটা করিয়েছি সেটাতেই ছিল, এক্ষেত্রে অ্যান্সার কী হবে, ঋতু মেনন। এরপরে দেখো, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হ্যাঁ হ্যাজ ইনাগুরেটেড দ্য বাঙ্গুস আম মেলা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে যে লেফটেন্যান্ট গভর্নর তিনি কে, মনোজ সিনহা। তো মনোজ সিনহা যে বাঙ্গুস আম মেলা উদ্বোধন করেছেন, শুরু করেছেন, সেটা কোন রাজ্যে মানে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত জম্মু কাশ্মীরের। এক্ষেত্রে অপশানগুলো কী আছে দেখো, কুপওয়ারা, পুঞ্চ, সাম্বা এবং বুদগাম। তো দেখো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে কুপওয়ারা। কুপওয়ারা ডিস্ট্রিক্টে বাঙ্গুস আম মেলা কী হয়েছে, উদ্বোধন করেছেন কে, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এরপরে দেখো বিভিন্ন মেলা যেগুলো এবছর নিউজে ছিল সেই সমস্ত মেলাগুলোকে আমি এক জায়গাতে করে দিয়েছি। বিশেষ করে যাদের কয়েকদিনের মধ্যে যখন তোমার এমটিএসের পরীক্ষা হবে তখন দেখবে এসএসসিতে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক করে, সেই জন্যই আমি কিন্তু এই স্লাইডের মধ্যে বিভিন্ন যে মেলা হয়েছে সেই মেলার লিস্টটা কিন্তু এখানে আমি ইনক্লুড করেছি। তো বাঙ্গুস আম মেলা এটা কোথায় হচ্ছে, কুপওয়ারা জম্মু কাশ্মীরে। সরস আজভিকা মেলা এটা কোথায় হচ্ছে, নয়ডাতে হয়েছে। তারপরে দেখো আদিবাসী মেলা, আদিবাসী মেলা কোথায় হয়েছে, ভুবনেশ্বর ওড়িশাতে হয়েছে। তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা, তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা এটা কোথায় হয়েছে, ওড়িশাতে হয়েছে। কুম্ভ মেলা 2021, কুম্ভ মেলা 2021 এবার কোথায় হয়েছে, হরিদ্বার উত্তরাখণ্ডে হয়েছে। তারপর কৃষি বিজ্ঞান মেলা, কৃষি বিজ্ঞান মেলা এটা কোথায় হয়েছে, নিউ দিল্লিতে। এবং পরশুরাম কুণ্ড মেলা, পরশুরাম কুণ্ড মেলা এটা কোথায় হয়েছে, অরুণাচল প্রদেশ। তো এই মেলার লিস্টটা তোমরা একবার দেখে নিও, যাদের এমটিএস আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। এরপরে দেখো আদিপুরম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়, আদিপুরম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়। অপশান কী কী আছে দেখো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তামিলনাড়ু। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, তামিলনাড়ু। আচ্ছা, তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে জানাবে, একটা হচ্ছে জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু আর একটা হচ্ছে ওনাম। তো এই দুটো যে উৎসব, এই দুটো উৎসব কোন রাজ্যে পালিত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে দেখো কি কোশ্চেন বলছে, বলছে হুইচ সিটি হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ফার্স্ট ওয়াটার প্লাস সিটি আন্ডার স্বচ্ছ সর্বেক্ষণ 2021। তো স্বচ্ছ সর্বেক্ষণ 2021-এর আন্ডারে যে ওয়াটার প্লাস সিটি হিসেবে কোন শহরকে চিহ্নিত করা হয়েছে। তো এক্ষেত্রে দেখো অপশানগুলো কী কী আছে, ইন্দোর, ভোপাল, পুনে এবং সুরাট। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে ইন্দোর। তো ইন্দোরকে কী করা হচ্ছে, ওয়াটার প্লাস সিটি হিসেবে কী করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তারপরে দেখো বলছে জিআই ট্যাগড চাক হাউ অর ব্ল্যাক রাইস। তো এই জিআই ট্যাগ প্রাপ্ত যে ব্ল্যাক রাইস আছে সেটা রিসেন্টলি ইউরোপে কী করা হয়েছে, এক্সপোর্ট করা হয়েছে। তো এটা কোন রাজ্যের প্রোডাক্ট। তো জিআই ট্যাগ যে চাক হাউ যে চাল আছে, চাক হাউ যে চাল, এটা কোথাকার প্রোডাক্ট, এটা হচ্ছে মণিপুরের প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে দেখো হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ভেরি ফার্স্ট স্টেট টু ইস্যু অ্যান অর্ডার রিগার্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি। অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা আছে এনইপি, এটা মানে লাগু করেছে সর্বপ্রথম কোন রাজ্য, এটা লাগু করেছে সর্বপ্রথম হচ্ছে কর্ণাটক। এবং যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি সেকেন্ড স্টেট কোনটা, সেকেন্ড স্টেট হবে কিন্তু মধ্যপ্রদেশ অর্থাৎ এমপি, এটা তোমরা মনে রেখো। এর পরের কোশ্চেন কি বলছে, বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ই নগর মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড পোর্টাল। তো ই নগর যে মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল, এই মোবাইল অ্যাপ্লিকেশন বা পোর্টালটা কে চালু করেছে, যে অপশনগুলো আছে দেখে নেওয়া যাক, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং ছত্তিশগড়। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে গুজরাট। গুজরাটের সিএম কী হচ্ছে, বিজয় রূপানি, এবং গভর্নর কী হচ্ছে, আচার্য দেবব্রত। হিমাচল প্রদেশের জয়রাম ঠাকুর সিএম এবং গভর্নর কী হচ্ছে, রাজেন্দ্র আকলেকর। এবং ছত্তিশগড়ের সিএম কী হচ্ছে, ভূপেশ বাঘেল, এবং গভর্নর কী হচ্ছে, আনুসুইয়া উকে। এরপরে দেখো আল মোহেদ আল হিন্দি 2021 ইজ দ্য ফার্স্ট নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। অর্থাৎ আল মোহেদ আল হিন্দি 2021 এই যে নেভাল এক্সারসাইজটা, এই নেভাল এক্সারসাইজটা হচ্ছে কোন দুটো দেশের মধ্যে প্রথমবার সংঘটিত হয়েছে। তো আল মোহেদ আল হিন্দি, হ্যাঁ, এই যে এক্সারসাইজটা এটা ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে কী হয়েছে, প্রথমবারের জন্য সংঘটিত হয়েছে।
এরপরে দেখো কি বলছে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ গিভেন এ 1 year এক্সটেনশন টু দ্য ক্যাবিনেট সেক্রেটারি। তো বর্তমান যে ক্যাবিনেট সেক্রেটারি আছে ওনাকে কি করা হয়েছে, 1 বছরের জন্য আরও পুনরায় মানে একটা 1 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে। তো এই যে কারেন্ট যে ক্যাবিনেট সেক্রেটারি তার নাম কি? তো দেখো এখানে অপশন কী কী আছে, তরুণ বাজাজ, রাজীব গৌবা, অজয় ভূষণ পান্ডে এবং অজয় শেঠ। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে রাজীব গৌবা, অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি কে হচ্ছেন, রাজীব গৌবা। তো বর্তমানে দেখো যে সমস্ত সেক্রেটারি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সেই সমস্ত সেক্রেটারির নাম আমি তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে দিয়েছি। দেখো টিভি সোমনাথন, টিভি সোমনাথন কে হচ্ছেন ফিনান্স সেক্রেটারি। তরুণ বাজাজ, তরুণ বাজাজ কি হচ্ছে রেভিনিউ সেক্রেটারি। অজয় শেঠ কি হচ্ছে, অজয় শেঠ ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি। রাজীব গৌবা ক্যাবিনেট সেক্রেটারি। টিভি সোমনাথন, টিভি সোমনাথন হচ্ছে আবার এক্সপেন্ডিচার সেক্রেটারি। হর্ষবর্ধন শৃঙ্গলা হচ্ছে কি ফরেন সেক্রেটারি। এইভাবে তোমরা পুরো লিস্টটা একবার দেখে নিও। কপিল দেব ত্রিপাঠী কি হচ্ছে সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট কি হচ্ছে কপিল দেব ত্রিপাঠী। তো পুরো লিস্টটা তোমরা একবার দেখে নিও। এবারে দেখো হু ওয়াজ দ্য ফ্ল্যাগ বিয়ারার ফর ইন্ডিয়া ইন দ্য ক্লোজিং সেরিমনি অফ টোকিও অলিম্পিক্স। তো টোকিও অলিম্পিক্স 2020-তে যে ক্লোজিং সেরিমনি হয়েছিল সেখানে যে ইন্ডিয়ার যে ফ্ল্যাগ বিয়ারার পতাকা বাহক সেটা কে ছিলেন? অপশানগুলো কী কী আছে, রবি কুমার দাহিয়া, লাভলিনা বরগোহিন এবং কী হচ্ছে বজরং পুনিয়া, নীরজ চোপড়া। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে বজরং পুনিয়া। বজরং পুনিয়া কী ছিলেন ক্লোজিং সেরিমনিতে ফ্ল্যাগ বিয়ারার। তো একটা লিস্টে দেখো আমি এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি ওপেনিং সেরিমনিতে ফ্ল্যাগ বিয়ারার এবং লিস্ট অফ মেডেলস, অর্থাৎ যে 7টা মেডেল আমাদের ইন্ডিয়াতে এসছে সেই 7টা মেডেল কোনটা কে কে পেয়েছে সেটার একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি, দেখে নাও একবার। ওপেনিং সেরিমনিতে পতাকা বাহক কে ছিলেন, মনপ্রীত সিং ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন এবং এমসি মেরি কম। এবং ক্লোজিং সেরিমনিতে কে পতাকা বাহক হয়েছে, একটু আগেই বললাম বজরং পুনিয়া। এবং লিস্ট অফ মেডেল যেটা যে সমস্ত মেডেলগুলো পেয়েছে, ফার্স্ট কে পেয়েছে মীরাবাই চানু সিলভার মেডেল ওয়েট লিফটিংয়ের জন্য। পিভি সিন্ধু ব্রোঞ্জ মেডেল কিসের জন্য পেয়েছে, ব্যাডমিন্টনের জন্য। লাভলিনা ব্রোঞ্জ মেডেল পেয়েছে কিসের জন্য, বক্সিংয়ের জন্য। ইন্ডিয়ান মেন্স হকি টিম ব্রোঞ্জ মেডেল পেয়েছে। রবি দাহিয়া রেসলিংয়ের জন্য কি পেয়েছে, সিলভার মেডেল। বজরং পুনিয়া ব্রোঞ্জ মেডেল পেয়েছে রেসলিংয়ের জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, নীরজ চোপড়া গোল্ড মেডেল পেয়েছে জ্যাভলিন থ্রোয়ের জন্য। তো এই 7টা নাম এবং কে কোন মেডেল পেয়েছে, কোন বিভাগের জন্য পেয়েছে সেটা তোমরা অবশ্যই মনে রেখো। এরপরে দেখো দ্য অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া কি করেছে, যে কোন দিবসটাকে জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালিত করার সিদ্ধান্ত নিয়েছে, জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে আগস্ট 8, আগস্ট 7, আগস্ট 9 এবং আগস্ট 6। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, আগস্ট 7। তো অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া আগস্ট 7 যে দিবসটা, সেই দিবসটা জ্যাভলিন থ্রো দিবস হিসেবে পালিত করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর দেখো ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুখ মান্ডাভিয়া উনি কি বলছেন, যে হোয়াট পার্সেন্ট অফ দ্য টিউবারকুলোসিস কেসেস ইন ইন্ডিয়া আর ইন দ্য 15 to 45 এজ গ্রুপ। অর্থাৎ যে টিউবারকুলোসিস কেস আছে ইন্ডিয়াতে, তার মধ্যে যে 15 থেকে 45 বছর বয়সী যে সমস্ত লোকজন আছে তাদের মধ্যে যে টোটাল যে কেস আছে তার কত পার্সেন্ট 15 থেকে 45 বছর লোকজনের মধ্যে আছে। তো দেখো এখানে অপশানগুলো কী কী আছে, একটা হচ্ছে 55%, 65%, 45% এবং 35%। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, 65%। অর্থাৎ 15 থেকে 45 বছর বয়সী যারা আছে তারা কী করছে, 65% টিউবারকুলোসিস কেস কিন্তু বহন করছে। এরপরে দেখো জায়েদ তলোয়ার 2021, জায়েদ তলোয়ার 2021 এই যে বাইল্যাটারাল এক্সারসাইজ, এটা ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে হচ্ছে, ইন্ডিয়ান নেভি এবং কোন কান্ট্রির নেভির মধ্যে হয়েছে। অপশান কী কী আছে দেখো, ওমান, বাহরিন, সৌদি আরব এবং ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে ইউনাইটেড আরব এমিরেটস। এরপরে দেখো কোশ্চেন কী আছে, বলছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক হাউ দ্য আর্থ গট ইটস বিউটি। যখন তোমাদেরকে আমি লিস্টটা করিয়েছিলাম সেখানে আছে, এবং এই কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। অলরেডি আমি তোমাদেরকে দাগ দিয়েই দিয়েছি, সুধা মূর্তি। এরপরে দেখো কি হচ্ছে, বি নাগাভূষণ রেড্ডি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি। অর্থাৎ বি নাগাভূষণ রেড্ডিকে কোন দেশে ইন্ডিয়ার নেক্সট হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, জার্মানি, লাওস, মালয়েশিয়া এবং স্পেন। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে মালয়েশিয়া। এছাড়াও দেখো অখিলেশ মিশ্রকে কোথায় হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে, আয়ারল্যান্ডে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে।
এরপরে দেখো ওয়ার্ল্ড ফার্স্ট বায়োব্যাংক ইন আয়ুর্বেদা, অর্থাৎ বিশ্বের প্রথম বায়োব্যাংক যেটা বায়োব্যাংক ইন আয়ুর্বেদা পাবলিশ করা হবে, সেটা কোথায় পাবলিশ করা হচ্ছে? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা। তো এই যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এটি কোন শহরে অবস্থিত? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, পুনে, সুরাট, কোচি এবং নিউ দিল্লি। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। এরপরে দেখো ইউনিসেফ ইন্ডিয়া এবং কোন কোম্পানি যে 1 ইয়ারের জয়েন্ট ইনিশিয়েটিভ লঞ্চ করেছে টু এন্ড কি হচ্ছে ভায়োলেন্স এন্ড করার জন্য, এগেনস্ট কাদের বিরুদ্ধে? চিলড্রেন উইথ এ স্পেশাল ফোকাস অন অনলাইন সেফটি, অর্থাৎ শিশুদের যে মানে অনলাইন সেফটির জন্য কোন কোম্পানি এবং ইউনিসেফ কি করেছে? 1 বছরের জন্য জয়েন্ট ইনিশিয়েটিভ চালু করেছে। এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখে নেওয়া যাক, গুগল, ফেসবুক, টুইটার এবং মাইক্রোসফট। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ফেসবুক। ফেসবুকের সিইও কে হচ্ছে? ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। এরপরে দেখো আন্ডার ইটস হুইচ প্রজেক্ট বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও হ্যাজ রিস্টোর্ড দ্য রোড কমিউনিকেশন বিটুইন কার্গিল এবং রিমোট জাস্কার ভ্যালি। তো কার্গিল এবং রিমোট জাস্কার ভ্যালির মধ্যে যে সড়ক ব্যবস্থা, সেই সড়ক ব্যবস্থা মানে রিস্টোর করেছে, অর্থাৎ পুনরায় আবার ঠিক করেছে যে মানে প্রজেক্টের নামে, সেই প্রজেক্টটার নাম কি? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, প্রজেক্ট বিজয়ক, প্রজেক্ট সংযোগ, প্রজেক্ট মিলান এবং প্রজেক্ট সড়ক। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে প্রজেক্ট বিজয়ক, অর্থাৎ প্রজেক্ট বিজয়ক এই প্রজেক্টের নামে বর্ডার রোড অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও কার্গিল এবং জাস্কার ভ্যালির মধ্যে যে রোডটা ছিল সেই রোডটাকে পুনরায় কী করেছে? সংস্কার করেছে। পরের কোশ্চেন কী আছে বলছে দেখো, পশ্চিম আফ্রিকার কোন দেশ যে মার্কবার্গ ভাইরাস আছে, মার্কবার্গ যে ভাইরাস আছে সেই ভাইরাসের কেস নিশ্চিত করেছে, অর্থাৎ প্রথমবার দেখা গেছে কোন পশ্চিম এশিয়ার কোন দেশে? এটা হবে অ্যান্সার কী হবে? গিনি। এই যে গিনি দেশ আছে, গিনি দেশে কী হচ্ছে? মার্কবার্গ ভাইরাসটা ফার্স্ট দেখা গেছে। এবারে দেখো ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স অর্থাৎ NMHC বলছে উইল ডেভেলপড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো এই যে ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স আছে এটাকে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি করা হবে। তো এই যে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স এর যে হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, সানন্দ, লোথাল, সুরাট এবং আহমেদাবাদ। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? লোথাল। লোথালে কী হচ্ছে? ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স অর্থাৎ NMHC এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লোথালে অবস্থিত। আর লোথালকে আমরা কী সিটি হিসেবে জানি? বন্দর সিটি হিসেবে জানি। এরপর দেখো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে? অপশন কী কী আছে? 122, 131, 110 এবং 145। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? 122। তো দেখো আমি অলরেডি একটা ভিডিওতে 2021-এর যত সমস্ত ইন্ডেক্স আছে, যত সমস্ত ইন্ডেক্স পাবলিশ হয়েছে সেই ইন্ডেক্সে কে টপ করেছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত এবং কে পাবলিশ করেছে, এই সমস্ত ডিটেলস নিয়ে আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই ইন্ডেক্স সংক্রান্ত কোশ্চেন আসেই। এরপরে দেখো বলছে কোন ব্যাংক MOU স্বাক্ষর করেছে টু দ্য ইন্ডিয়ান নেভি, মানে ইন্ডিয়ান নেভির সাথে টু লঞ্চ অনার ফার্স্ট ইনিশিয়েটিভ। তো অনার ফার্স্ট ইনিশিয়েটিভ লঞ্চ করার জন্য কোন ব্যাংক ইন্ডিয়ান নেভির সাথে চুক্তি স্বাক্ষর করেছে, সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে IDFC ফার্স্ট ব্যাংক। IDFC ফার্স্ট ব্যাংক কী করেছে? ইন্ডিয়ান নেভির সাথে চুক্তি স্বাক্ষর করেছে অনার ফার্স্ট ইনিশিয়েটিভ চালু করার জন্য। এবার দেখো কোন ব্যাংক ডিজিটাল প্রয়াস নামক অ্যাপ চালু করেছে? তো ডিজিটাল প্রয়াস নামক অ্যাপ চালু করেছে সিডবি। সিডবির হেডকোয়ার্টার কোথায়? লখনৌ। সিডবির হেডকোয়ার্টার লখনৌ এবং CEO এবং MD কে হচ্ছে S রামান। এরপরে দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক এ নিউ কোল্ড ওয়ার, হেনরি কিসিঙ্গার অ্যান্ড দ্য রাইস অফ চায়না। তো হেনরি কিসিঙ্গার অ্যান্ড দ্য রাইস অফ চায়না এই বইটার লেখক কে? এই বইটার লেখক হলেন সঞ্জয় বারু। সঞ্জয় বারু কি হলেন? এই বইটার লেখক। পরের কোশ্চেন কি বলছে? দ্য ফেটফুল ট্রায়াঙ্গেল যখন আমি লিস্টটা পাবলিশ করেছিলাম, লিস্টটা দিয়েছিলাম তোমাদেরকে, সেখানে কিন্তু এই বইটা ছিল। তো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই বইটার নাম ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এরপরে দেখো হুইচ এয়ারপোর্ট ইন হরিয়ানা উইল বি নেমড আফটার মহারাজা অগ্রসেন। তো মহারাজা অগ্রসেনের নামে হরিয়ানার কোন এয়ারপোর্টটার নামকরণ করা হবে? একটা দেখো ভিওয়ানি এয়ারপোর্ট, কর্নাল এয়ারপোর্ট, আম্বালা এয়ারপোর্ট এবং হিসার এয়ারপোর্ট। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে হিসার এয়ারপোর্ট। তো তোমরা দেখো রিসেন্টলি যে সমস্ত নামগুলো চেঞ্জ হচ্ছে, এত পরিমাণে নাম চেঞ্জ হচ্ছে না যে মনে রাখাটাই মুশকিল হয়ে যায়।
ঠিক আছে। গভর্নমেন্ট কোনো কাজ করুক আর না করুক, বেশ নাম পরিবর্তন করার দিক থেকে এরা অনেক এগিয়ে আছে। তো দেখো এর পরের যে পুরস্কার যেটা নাম পরিবর্তন হয়েছে, একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি যে রিসেন্টলি যে সমস্ত নাম পরিবর্তনগুলো হয়েছে সেই নাম পরিবর্তনগুলোর একটা লিস্ট আমি দিয়েছি, এটা তোমরা একবার দেখে নিও। দেখো রাজীব গান্ধী খেলরত্ন যে অ্যাওয়ার্ড, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এটার নাম পরিবর্তন করে কি হয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এরপরে কি হচ্ছে, মান্ডুদিয়া রেলওয়ে স্টেশন ইন বারাণসী, তো এর যে নাম পরিবর্তন করে বর্তমানে কি নাম হয়েছে, বেনারস রেলওয়ে স্টেশন। এরপরে মোহালি ইন্টারন্যাশনাল যে হকি স্টেডিয়াম আছে সেটার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে, বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। মিয়োকাবাড়া রেলওয়ে স্টেশন, এটা রাজস্থানে আছে, এটার নাম পরিবর্তন করে কি হয়েছে, মহেশনগর রেলওয়ে স্টেশন। এরপরে হোশাঙ্গাবাদ সিটি এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে, হোশাঙ্গাবাদ সিটির নাম পরিবর্তন করা হয়েছে নর্মদাপুরম। এরপরে দেখো নাগপুরের কি হচ্ছে, গোরেওয়াড়া ইন্টারন্যাশনাল জু আছে, সেটার নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হয়েছে, বালাসাহেব ঠাকরে গোরেওয়াড়া ইন্টারন্যাশনাল জুওলজিক্যাল পার্ক। এরপরে দেখো অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। এরপরে দেখো কলকাতা পোর্ট ট্রাস্টের নাম কি হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এরপরে দেখো মাঝেরহাট ব্রিজের নাম পরিবর্তন করে কি করা হয়েছে, জয় হিন্দ ব্রিজ। তো পুরো লিস্ট আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, রিসেন্টলি যে সমস্ত নাম পরিবর্তন হয়েছে তোমরা একবার দেখে নিও। এরপরে দেখো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ NPPA, এই যে চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, অপশন কি আছে দেখো, কমলেশ কুমার পান্ত, আদিত্য কুমার আনন্দ, গৌরব কুমার সিং এবং ময়ঙ্ক আগরওয়াল। তো এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে কমলেশ কুমার পান্তকে কি করা হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পরের কোশ্চেন কি বলছে, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হোম ইন্টেরিয়ার ব্র্যান্ড হোমলেন। তো এই যে হোমলেন আছে, হোমলেনের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে, হোমলেনের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে MSD অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে। এরপরে দেখো কি বলছে, ইউনিয়ন গভর্নমেন্ট ইজ এমিং টু ইনক্রিজ ফিশারিজ এক্সপোর্ট টু 1 ট্রিলিয়ন, অর্থাৎ ফিশারি অর্থাৎ মৎস্যজাত যে সমস্ত জিনিস আছে, সেটা মাছ হতে পারে বা মাছের অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, তো সেই যে ফিশারিজ প্রোডাক্ট যেটা আছে সেটা এক্সপোর্ট করে 1 ট্রিলিয়ন ইনকাম করতে চাইছে কোন ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। তো টার্গেট যে ইয়ারটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি 2025। তো 2025 সালের মধ্যে ফিশারি এক্সপোর্ট 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর দেখে কি বলছে যে ইউনিয়ন গভর্নমেন্ট কি করবে, প্রতিষ্ঠিত করবে কি একটা সিন্ধু সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন হুইচ ফলোয়িং স্টেট অর ইউনিয়ন টেরিটরি। তো কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে ইউনিয়ন গভর্নমেন্ট সিন্ধু সেন্ট্রাল ইউনিভার্সিটি কি করবে, স্টাবলিশ করবে। তো এক্ষেত্রে অ্যান্সার কি হবে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে RK মাথুর। এরপরে দেখো বলছে হিমাচল প্রদেশের যে রাজ্য হস্তশিল্প এবং তাঁত কর্পোরেশন কোন কমার্স কোম্পানির সাথে অনলাইনে পণ্য বিক্রয় এবং প্রচারের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। তো এক্ষেত্রে দেখো অপশনগুলো কী আছে, অ্যামাজন, পেটিএম, টাটা CLIQ এবং ফ্লিপকার্ট। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, ফ্লিপকার্ট। হিমাচল প্রদেশ গভর্নমেন্ট ফ্লিপকার্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ওই রাজ্যের যে হস্তশিল্পজাত এবং তাঁত কর্পোরেশনের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্ট বিক্রয় এবং প্রচারের জন্য যে সমঝোতা স্বাক্ষর করেছে। এরপরে দেখো RBI in its August bi-monthly monetary policy statement has kept the repo rate at what percent, অর্থাৎ RBI তার আগস্ট মাসের যে দ্বিমাসিক মুদ্রানীতি দিয়েছে সেক্ষেত্রে রেপো রেট কত পার্সেন্ট রেখেছে, তো সেক্ষেত্রে রেপো রেট রেখেছে 4%। এরপরে দেখো RBI যে সমস্ত লিস্টগুলো দিয়েছে, যে সমস্ত রেটগুলো দিয়েছে সেই সমস্ত রেট এখানে আমি দিয়েছি। একটা হচ্ছে রেপো রেট, সেটা হচ্ছে 4%, রিজার্ভ রেপো রেট সেটা হচ্ছে 3.35%, MSF যেটা আছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যে রেট আছে সেটা হচ্ছে 4.25%, ব্যাংক রেট 4.25% এবং জিডিপি গ্রোথ কত বলেছে 9.5% ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021-22। এরপরে দেখো হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন দ্য ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড মেডেল অ্যাট টোকিও অলিম্পিক, অর্থাৎ টোকিও অলিম্পিকে ইন্ডিয়ার ফার্স্ট যে গোল্ড মেডেল সেটা কে জিতেছে, তোমরা সবাই জানো কে, নীরজ চোপড়া। তো এক্ষেত্রে যে 7টা মেডেল আমরা ইন্ডিয়া পেয়েছে সেই লিস্টটা আমি আবার দিয়েছি, অলরেডি একবার তোমাদেরকে বলেই দিয়েছি, তো তোমরা এখান থেকে আরও একবার দেখে নিতে পারো যাতে মুখস্থ হয়ে যায়। এরপরে দেখো মালপে বিচ
সিন ইন নিউজ রিসেন্টলি। এই যে মালপে বিচ আছে, এই মালপে বিচ রিসেন্টলি কী আছে তোমার নিউজে ছিল। তো এই মালপে বিচটা কোথায় অবস্থিত? অপশান কী কী আছে দেখো, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং তামিলনাড়ু। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে কর্ণাটকা। মালপে বিচ কোথায় অবস্থিত? কর্ণাটকা। কর্ণাটকের সিএম কী হচ্ছে? কর্ণাটকের সিএম হচ্ছে বাসবরাজ বোম্মাই এবং যে গভর্নরকে তাওয়ারচাঁদ গেহলট। এরপরে দেখো, দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স হ্যাজ given its approval for continuation of the revised সমগ্র শিক্ষা স্কিম। তো এই যে রিভাইজড সমগ্র শিক্ষা স্কিম আছে, এটার জন্য এটাকে কন্টিনিউয়েশন করার জন্য মানে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স কত দিনের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে? তো এই যে অ্যাপ্রুভাল দিয়েছে সেটা 5 বছরের জন্য কিন্তু অ্যাপ্রুভালটা দিয়েছে। এরপরে দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উইল প্রোভাইড এ লোন অফ ওভার 831 crore, অর্থাৎ 831 কোটি টাকার লোন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টু হুইচ স্টেট, অর্থাৎ কোন রাজ্যকে? টু ফিন্যান্স ওয়াটার সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ জল পরিষেবার উন্নয়নের জন্য, জলের যে পরিষেবা সেটা তার যে পরিকাঠামো সেটার উন্নয়নের জন্য কোন রাজ্যকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 831 কোটি টাকা লোন দিয়েছে? অপশান কী কী আছে? ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন, এবং ঝাড়খণ্ডের যে গভর্নর আছে সেই গভর্নরের নামটা তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রফেসর কে বিজয় রাঘবন কী করেছে? ইনাগুরেট করেছে কি? ডিসেন্ট্রালাইজড বায়োমেডিক্যাল ওয়েস্ট ইনসিনেটর। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজড বায়োমেডিক্যাল ওয়েস্ট ইনসিনেটর, এটা কোথায় অ্যাকচুয়ালি ইনাগুরেট করেছে, কোথায় শুরু করেছে? তো এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখে নেওয়া যাক। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গুজরাট। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে বিহার। এরপরে দেখো, ওয়ার্ল্ড লার্জেস্ট স্টার, যেটা হচ্ছে কি নাম কি? স্যাফিরে ক্লাস্টার হ্যাজ রিসেন্টলি ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, অর্থাৎ রিসেন্টলি কোন কান্ট্রিতে দেখা গেছে? অপশান কী কী আছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান এবং থাইল্যান্ড। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে যে লার্জেস্ট স্টার দেখা গেছে তার নাম কি? স্যাফিরে ক্লাস্টার। এরপরে দেখো, হুই ইজ দ্য অথর অফ দ্য বুক লিওপার্ড ডায়েরিজ। তো লিওপার্ড ডায়েরিজ যে বুকটা আছে এই বইটার লেখক কে? অপশান কী কী আছে দেখো, কেতন পরিহার, সঞ্জয় গুব্বি, অশোক সরাফ এবং অনিক ভাটিয়া। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে সঞ্জয় গুব্বি। অর্থাৎ লিওপার্ড ডায়েরিস যে বই, সেই বইটার লেখক কে হচ্ছেন? সঞ্জয় গুব্বি। এরপরে দেখো, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তোমার ফার্স্ট ওমেন ডাইরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশান কী কী আছে দেখো, ঋতু কারিধাল, দিব্যা গোকুলনাথ, ধৃতি ব্যানার্জি এবং আকৃতি বোস। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ধৃতি ব্যানার্জি। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। এরপরে দেখো, দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য কন্টিনিউয়েশন অফ দ্য সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম ফর ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট টিল হুইচ ইয়ার, অর্থাৎ মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা ফাস্ট ট্র্যাক যে কোর্ট আছে সেই কোর্টটাকে কন্টিনিউ করার জন্য কতদিন পর্যন্ত স্পন্সর করার কথা ঘোষণা করেছে? এই যে সালটা হবে সেটা হচ্ছে 2023 মার্চ পর্যন্ত কি করা হবে? 2023 মার্চ পর্যন্ত ইউনিয়ন ক্যাবিনেট কি করবে? স্পন্সর করবে যে সমস্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট আছে সেগুলোকে। এরপরে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা, অর্থাৎ বালাকোট যে এয়ার স্ট্রাইক আছে, এই বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা, এই যে বইটা, এই বইটার লেখক কে? অপশান কী কী আছে দেখো, অনিল কুমার চাওলা, রবনীত সিং, মনন ভাট, রাজেশ পেডনেকার। ঠিক আছে, দেখো তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে মনন ভাট কোন বইয়ের লেখক? বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা। বলছে, হাউ মেনি টাইগার রিজার্ভস ইন ইন্ডিয়া হ্যাভ রিসিভড দ্য অ্যাক্রিডিয়েশন অফ দ্য গ্লোবাল কনজারভেশন অ্যাসিওর্ড, অর্থাৎ সিএ এবং টিএস, অর্থাৎ টাইগার স্ট্যান্ডার্ড। বলছে ইন্ডিয়াতে কতগুলো টাইগার রিজার্ভস আছে যেখানে কি হচ্ছে গ্লোবাল কনজারভেশন অ্যাসিওর্ড বা টাইগার স্ট্যান্ডার্ড এই ট্যাগ পেয়েছে? তো এক্ষেত্রে দেখো টোটাল 14খানা কি হচ্ছে টাইগার রিজার্ভ আছে ইন্ডিয়াতে, যেটা হচ্ছে কনজারভেশন অ্যাসিওর্ড এবং টাইগার স্ট্যান্ডার্ড ট্যাগ পেয়েছে।
সেই 14টা যেটা টাইগার রিজার্ভ আছে তাদের নাম এখানে দেওয়া আছে। দেখো, একটা হচ্ছে মানস এবং মানস, কাজিরাঙ্গা এবং ওরাং, এটা কোথায় আছে? আসামে। সাতপুরা, কানহা এবং পান্না, এটা মধ্যপ্রদেশ। পেঞ্চ টাইগার রিজার্ভ, এটা কোথায়? মহারাষ্ট্র। বাল্মীকি টাইগার রিজার্ভ, এটা কোথায়? বিহারে। দুধওয়া টাইগার রিজার্ভ, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। সুন্দরবনটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তারপরে পরম্বিকুলাম, এটা কোথায়? কেরালা। বন্দিপুর টাইগার রিজার্ভ, এটা কোথায়? কর্ণাটকা। মধুমালাই এবং আন্নামালাই টাইগার রিজার্ভ, মধুমালাই এবং আন্নামালাই যে টাইগার রিজার্ভ, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে তামিলনাড়ু। তো টোটাল এই যে 14টা টাইগার রিজার্ভ আছে, এই টাইগার রিজার্ভ কী পেয়েছে? সিএ এবং টিএস যে অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। এরপরে দেখো, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইন্ডিয়া ইউএসএ 2021, অর্থাৎ মিস ইন্ডিয়া ইউএসএতে যে সম্মান, সেই সম্মানে মানে কে ভূষিত হয়েছেন বা কে সম্মানটা কে পেয়েছেন? অপশান কী কী আছে? আরসি লালানি, মীরা কাসেরি, বিদেহী ডোংরে এবং নিধি শর্মা। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিদেহী ডোংরে। বিদেহী ডোংরে কী হয়েছে? মিস ইন্ডিয়া ইউএসএ 2021। মিস ইন্ডিয়া ইউএসএ 2021 কে হয়েছে? বিদেহী ডোংরে। এর পরের কোশ্চেন কি বলছে? কোন রাজ্য হেপাটাইটিস ডেতে মডেল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার মানে এস্টাবলিশ করেছে, লঞ্চ করেছে? তো মডেল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার, এই যে মডেল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার কোন রাজ্য লঞ্চ করেছে? এইটা হচ্ছে মণিপুর। মণিপুরের সিএম কি হচ্ছে? এন বীরেন সিং। বলছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সার্টিফাইড ফজলি ম্যাঙ্গো ভ্যারাইটি অফ হুইচ স্টেট এক্সপোর্টেড টু বাহরিন রিসেন্টলি, অর্থাৎ যে ফজলি ম্যাঙ্গো সেই যে প্রোডাক্ট, সেই ফজলি ম্যাঙ্গো প্রোডাক্ট রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। তো এই যে ফজলি ম্যাঙ্গো, এটা রিসেন্টলি বাহরিনেও মানে এক্সপোর্ট করা হয়েছে। এই ফজলি ম্যাঙ্গোটা অ্যাকচুয়ালি কোন রাজ্যের প্রোডাক্ট? অপশান কী কী আছে? উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং মহারাষ্ট্র। আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা সবাই এক বাক্যে জানো এটার অ্যান্সার কী হবে? ওয়েস্ট বেঙ্গল। এর পরের কোশ্চেন কী বলছে? বলছে হু হ্যাজ বিন নেমড অ্যাজ আ রেসিপিয়েন্ট অফ দ্য প্রেস্টিজিয়াস লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এই যে প্রেস্টিজিয়াস অর্থাৎ সম্মানীয় লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? এটা পেয়েছে সাইরাস পুনাওয়ালা। এরপরে দেখো, ভারত বিল পেমেন্ট সিস্টেম, এই যে ভারত বিল পেমেন্ট সিস্টেম আছে, এরা কাকে নিউ সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে? ভারত বিল পেমেন্ট সিস্টেম। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? নূপুর চতুর্বেদী। ভারত বিল পেমেন্ট সিস্টেম নূপুর চতুর্বেদীকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে। পরের কোশ্চেন কী হচ্ছে দেখো, ফাম মিন চিন হু হ্যাজ বিন রিইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো ফাম মিন চিন যিনি আছেন, ইনি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন? তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? ভিয়েতনাম। তো উনি ভিয়েতনামের প্রাইম মিনিস্টার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও দেখো, মিন ওয়াং হিয়াং, ইনি কোথাকার পিএম হয়েছেন? মায়ানমারের। এবং গুইডো বেলিডো কোথাকার প্রাইম মিনিস্টার হয়েছেন? পেরুর। গুইডো বেলিডো ইনি কোথাকার প্রাইম মিনিস্টার হয়েছেন? পেরুর প্রাইম মিনিস্টার হয়েছেন। এরপরে দেখো যে নিসার যে স্যাটেলাইট লঞ্চ স্কিম যেটা আছে, সেটা কত সালে লঞ্চ করা হবে? এটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার ইসরো এবং নাসার। তো ইসরো এবং নাসার একটা জয়েন্ট ভেঞ্চার, সেটা কি হচ্ছে? নিসার। এই নিসারটা কবে লঞ্চ করা হবে? এটা লঞ্চ করা হবে 2023 সালে লঞ্চ করা হবে। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে হুইচ স্টেট হ্যাজ ইনঅগুরেটেড দ্য সঞ্জীবনম প্রজেক্ট? তো সঞ্জীবনম প্রজেক্টটা কোন রাজ্য চালু করেছে? অপশান কী কী আছে? কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে কেরালা। কেরালার গভর্নর কে হচ্ছেন? কেরালার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ। এরপরে দেখো, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি, অ্যাকচুয়ালি মোদিটা এখানে অমিট হয়ে গেছে, হ্যাঁ, হ্যাজ লঞ্চ হুইচ ক্যাশলেস এবং অ্যান্ড কন্ট্যাক্টলেস ইনস্ট্রুমেন্ট ফর ডিজিটাল পেমেন্ট? তো ডিজিটাল পেমেন্ট লঞ্চ করার জন্য প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি কোন যে স্কিম, সেই স্কিমটা চালু করেছেন, তার নাম কি? অপশান কী কী আছে দেখো, ই রুপি, ই ভাউচ, ই রিডিম, ই ব্যাংক। তো এক্ষেত্রে কী হবে? এটা হবে ই রুপি। দেখো, অ্যাকচুয়ালি তোমরা জানো যে এখন ডিজিটাল কারেন্সির যুগ চলছে। যেমন ধরো যেটাকে আমরা বলি ক্রিপ্টোকারেন্সি তোমরা জানো যে অনেক কারেন্ট আছে, বিটকয়েন, ইথিরিয়াম, তারপর ধরো আদা বলে একটা কয়েন আছে, ম্যাটিক বলে এরকম কয়েন আছে, ঠিক আছে? তো দেখো এই সমস্ত যে কয়েনগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো কী হচ্ছে? ডিজিটাল কারেন্সি। এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে কী হচ্ছে? একটা দেশ থেকে আরেকটা দেশে খুব সহজেই কী করা যায়?
টাকা ট্রান্সফার করা যায় এবং খুব অল্প খরচে। জেনারেলি কি হয়, যখন কোনো ব্যাংকে তুমি টাকা পাঠাবে, মানে অন্য বাইরের কোনো ব্যাংকে, বিদেশি ব্যাংকে, তখন তোমাকে একটা ব্যাংকে যেতে হবে এবং সেখানে একটা হিউজ পরিমাণে চার্জ দিতে হয়। কিন্তু তুমি যদি এই বিটকয়েন বা ইথেরিয়াম এই সমস্ত কয়েনগুলোর মাধ্যমে ট্রেড করো, তাহলে দেখা যাবে কি যে খরচটা অনেক কমে যায়। এছাড়াও ডিজিটাল কারেন্সির অনেক সুবিধা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে উপলব্ধি করতে পারছে। সেই কারণেই তারা বিভিন্ন দেশ কী করছে, তাদের নিজেদের যে ডিজিটাল কারেন্সি, সেই ডিজিটাল কারেন্সি কিন্তু আনতে চাইছে। তো ঠিক একইভাবে যে ই রুপি, এটা ঠিক ডিজিটাল কারেন্সি অ্যাকচুয়ালি নয়, ডিজিটাল যে মানে কারেন্সিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ধাপ তোমরা বলতে পারো, ইন্ডিয়ার কারেন্সিটাকে ডিজিটালাইজড করার একটা ধাপ তোমরা বলতে পারো, যেটা হচ্ছে ই রুপি স্কিম। এরপরে দেখো যে স্কিমটা, যেটা এরপরে যে কোশ্চেনটা বলা হচ্ছে, বলছে হু হ্যাজ বিকাম ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল হকি প্লেয়ার টু স্কোর এ হ্যাট্রিক অ্যাট অলিম্পিক। তো অলিম্পিকে হ্যাট্রিককারী প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় কে? অপশান কী কী আছে? নিক্কি প্রধান, বন্দনা কাটারিয়া, নবজোৎ কৌর এবং শর্মিলা দেবী। ইনি হলেন বন্দনা কাটারিয়া, উত্তরাখণ্ডের বন্দনা কাটারিয়া। এরপরে দেখো বলছে হুইচ ফর্মুলা 1 ড্রাইভার হ্যাজ ওন দ্য টাইটেল অফ হাঙ্গেরিয়ান গ্রাপ্রি 2021। তো হাঙ্গেরিয়ান গ্রাপ্রি যে 2021, এই অ্যাওয়ার্ডটা কে জিতেছে? এই অ্যাওয়ার্ডটা জিতেছে এস্তেবান ওসান। এরপর দেখো কি বলছে, দ্য সেন্টার হ্যাজ গিভেন ইটস নড ফর সেটিং আপ 2 আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস টু স্টোর ক্রুড অয়েল। অর্থাৎ সেন্টার সম্মতি দিয়েছে 2টো আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি তৈরি করার জন্য, যেটা কি করা হবে, ক্রুড অয়েল সংরক্ষণ করা হবে ফর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক পারপাস। ঠিক আছে, এই যে দুটো প্লেস, সেই দুটো প্লেসটা কোথায় অবস্থিত হবে, সেই দুটো প্লেসের নাম কি? একটা হচ্ছে চান্দিখোল ওড়িশা, একটা হচ্ছে পাদুর কর্ণাটকা, আর একটা হচ্ছে ত্রিশূর কেরালা। তো এক্ষেত্রে দেখো অপশান ডি কি আছে, এ এবং বি, এবং এটাই হবে অ্যান্সার। অর্থাৎ চান্ডিকোল যেটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত এবং পাদুর যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, এই দুটো জায়গাতে যে আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিটা ইউজ করা যাবে তার অনুমোদন কে দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এবারে দেখো, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অ্যাড্রেস দ্য কমেমোরেশন অফ দ্য 100th ইয়ার অফ হুইচ লেজিসলেটিভ কাউন্সিল। তো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কী করেছে, কোন রাজ্যের যে আইন পরিষদ আছে তার 100 বছর পূর্তি উপলক্ষে সেটাকে কী করেছে, একটা সম্বর্ধনা দিয়েছে। অপশান কী কী আছে দেখো, বিহার লেজিসলেটিভ কাউন্সিল, অন্ধ্রপ্রদেশ লেজিসলেটিভ কাউন্সিল, উত্তরপ্রদেশ লেজিসলেটিভ কাউন্সিল এবং মাদ্রাস লেজিসলেটিভ কাউন্সিল। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, মাদ্রাস লেজিসলেটিভ কাউন্সিলের কী হয়েছে, 100 বছর পূর্তি হয়েছে। এবার দেখো কী বলছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড হুইচ নিউ অ্যান্ড এনহ্যান্স সিকিউরিটি ফিচার ইন ইওনো অ্যান্ড ইওনো লাইট অ্যাপ। তো ইওনো এবং ইওনো লাইট অ্যাপের যে এনহ্যান্স সিকিউরিটি ফিচার, সেই এনহ্যান্স সিকিউরিটি ফিচার যেটা লঞ্চ করেছে তার নাম কি? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, ইজি পে, সিম বাইন্ডিং, সিকিউর পে এবং ইলক। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে সিম বাইন্ডিং। এরপরে দেখো সিজিএ অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টের নতুন যে নিউ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট কে হয়েছেন? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, মহেশ কুমার, দীপক দাস, অর্জুন সিং, কৈলাস কাপুর। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে দীপক দাস। তো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে যে ইন্ডিয়ার বর্তমান ক্যাগ কে আছেন। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে ইন্ডিয়ার বর্তমান ক্যাগ কে। বলছে ফলোয়িং দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস ডাইরেকশন হুইচ স্টেট ফাইনালি ওপেন দ্য অন সাইড অফ দ্য কুথিরান টানেল। তো এই যে কুথিরান টানেল আছে, এই কুথিরান টানেলটা কোন রাজ্যে অ্যাকচুয়ালি অবস্থিত সেটাই কিন্তু জানতে চেয়েছে। অপশান কী কী আছে দেখো, কর্ণাটকা, রাজস্থান, কেরালা এবং ওড়িশা। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে কেরালা। কুথিরান টানেলটা কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। এরপরে বলছে দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ হ্যাজ কোলাবোরেটেড উইথ লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড টপিক্যাল মেডিসিন। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড টপিক্যাল মেডিসিনের সাথে আয়ুষ মিনিস্ট্রি কী করেছে, কোলাবোরেট করেছে টু কন্ডাক্ট এ স্টাডি অন হুইচ মেডিসিনাল প্লান্ট ফর প্রমোটিং রিকভারি ফ্রম কোভিড-19। তো কোভিড-19-এর এগেনস্টে যে প্রতিরোধ ক্ষমতা সেটা গড়ে তোলার জন্য লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং মিনিস্ট্রি অফ আয়ুষ কোলাবোরেট করেছে। সেই যে মেডিসিনাল প্লান্টের উপরে রিসার্চ করবে সেই মেডিসিনাল প্লান্টের নাম কি? অপশান কী কী আছে দেখে নেওয়া যাক, অশ্বগন্ধা, ব্রাহ্মী, সাতাবারি এবং আমাল্টাস। ঠিক আছে, আমাল্টাস। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে অশ্বগন্ধা। ঠিক আছে, অশ্বগন্ধার উপরে রিসার্চটা করা হবে।
এরপরে কোশ্চেন কি আছে দেখো, বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বাবলগিরি। তো বাবলগিরি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়োগ করা হয়েছে। পরের কোশ্চেন দেখো, বলছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রিজিউমড রেগুলার অপারেশন অফ ফ্রেইট ট্রেন অ্যালং দ্য হলদিবাড়ি চেইলহাটি রেল রুট আফটার হাউ মেনি ইয়ার্স। তো এই যে হলদিবাড়ি চেইলহাটি যে রেল রুট আছে, সেই রেল রুটে কত বছর পর আবার পুনরায় মানে মালবাহী যে ট্রেন আছে তার মানে নিয়মিত যে চালনা সেটা শুরু হবে? সেটা হচ্ছে অপশন কি, অ্যান্সার কী হবে? 56 ইয়ার, অর্থাৎ 56 বছর পর এই রুটে আবার ট্রেন চলাচল শুরু হবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী বেকারত্বের কারণে যে আত্মহত্যার ঘটনা 2016 থেকে 2019 পর্যন্ত কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো বেকারত্বের কারণে যে আত্মহত্যা সেটা বৃদ্ধি পেয়েছে, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হচ্ছে? সেটা বৃদ্ধি পেয়েছে 24% বৃদ্ধি পেয়েছে। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন বলছে হুইচ টু রিনাউন্ড ইকোনমিক স্কলার হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য প্রফেসর C.R. রাও সেন্টেনারি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। তো C.R. রাও সেন্টেনারি গোল্ড মেডেল অ্যাওয়ার্ডের জন্য কোন দুজন ইকোনমিক স্কলারের নাম ঘোষণা করা হয়েছে? অপশান কি কি আছে? জগদীশ ভগবতী, সি রঙ্গরাজন, গোপাল কৃষ্ণ এবং অপশান এ আর বি। তো এক্ষেত্রে কী হবে? অপশান এ আর বি, অর্থাৎ জগদীশ ভগবতী অ্যান্ড সি রঙ্গরাজন, এই দুজনকে C.R. রাও সেন্টেনারি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপরে দেখো কোশ্চেন কি বলছে, পিভি সিন্ধু যিনি দ্বিতীয় ক্রীড়াবিদ হয়েছেন পরপর দুটি অলিম্পিকে পৃথক অলিম্পিক পদক জিতেছেন, প্রথম ভারতীয়কে, অর্থাৎ প্রথমকে যিনি পরপর দুটি অলিম্পিকে দুটি পদক জিতেছেন? এক্ষেত্রে অপশান কী কী আছে দেখো, অপশান আছে একটা হচ্ছে মেরি কম, বিজেন্দর সিং, অভিনব বিন্দ্রা এবং সুশীল কুমার। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে সুশীল কুমার। পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু অ্যাচিভ 100% ভ্যাকসিনেশন কভারেজ এগেনস্ট কোভিড-19, অর্থাৎ ভারতের কোন শহর যেখানে 100% কোভিড যে কোভিডের টিকাকরণ কমপ্লিট হয়েছে? ঠিক আছে। তো এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, অপশান আছে বেঙ্গালুরু, অমরাবতী, ভুবনেশ্বর অ্যান্ড হায়দ্রাবাদ। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ভুবনেশ্বর, ওড়িশা। এরপরে দেখো, ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ হ্যাজ প্রজেক্টেড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট অ্যাট হোয়াট পার্সেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022। তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-এর জন্য ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ এরা যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট সেটা প্রজেক্ট করেছে কত পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট হবে বলে অনুমান করেছে? অপশান কী কী আছে দেখো, 9.4%, 9.2%, 9.1% অ্যান্ড 9%। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে 9.4%। এরপরে দেখো, ওনাম ইজ অ্যান অ্যানুয়াল হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। তো ওনাম যে অ্যানুয়াল যে ফেস্টিভ্যাল সেটা কোন রাজ্যের ফেস্টিভ্যাল? অপশান কী কী আছে দেখো, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? কেরালা। তোমরা দেখো, যেখানে আদিপুরম উৎসবের কথা বলেছিলাম, আদিপুরম উৎসব তামিলনাড়ু, সেখানে আমি দুটো কোশ্চেন করেছিলাম, জাল্লিকট্টু এবং ওনাম, তার মধ্যে ওনামের অ্যান্সারটা কিন্তু তোমরা পেয়েই গেলে। এরপর দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উইল প্রোভাইড হাউ মাচ অ্যামাউন্ট অফ লোন টু ইন্ডিয়া টু এক্সপ্যান্ড দ্য মেট্রো রেল নেটওয়ার্ক ইন বেঙ্গালুরু। অর্থাৎ বেঙ্গালুরুতে মেট্রো রেল নেটওয়ার্কের যে এক্সপ্যান্ড করার জন্য মেট্রো রেল নেটওয়ার্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত লোন দিয়েছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লোন দিয়েছে কত? $500 মিলিয়ন। তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে, এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তারপর দেখো, বলছে হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ সোসাইটি। তো ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ সোসাইটির যে প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এন.কে সিং। 15th ফিনান্স কমিশনের যিনি চেয়ারম্যান, এন.কে সিংকে কী হিসেবে নিয়োগ করা হয়েছে? ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 2021 এডিশন 2021 এডিশন অফ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ। তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আন্ডার-20 যে চ্যাম্পিয়নশিপ হবে সেটা কোথায় সংগঠিত হবে? তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে কেনিয়াতে সংগঠিত হবে। এক্ষেত্রে দেখো, বিভিন্ন অলিম্পিক গেম সম্বন্ধে আমি এখানে একটা ডাটা তোমাদেরকে দিয়েছি, আগামী যে সমস্ত অলিম্পিকগুলো হবে। 2020টা অলরেডি হয়ে গেছে, দেখো টোকিওতে হয়েছে। 2024-এর যে সামার অলিম্পিক সেটা কোথায় হবে? প্যারিসে হবে। 2028-এর কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে হবে।
2032-এর কোথায় হবে? ব্রিসবেনে। এবং 2048-এ কোথায় হওয়ার কথা আছে? নিউ দিল্লিতে কিন্তু সামার অলিম্পিক গেমস হওয়ার কথা আছে। এরপরে দেখো উইন্টার অলিম্পিক গেম 2022-এরটা কোথায় হবে? বেইজিং, চায়না। 2026-এরটা কোথায় হবে? মিলান অ্যান্ড কর্টিনা, এটা কোথায় অবস্থিত? ইটালিতে 2026-এ। 2026-এর সামার ইউথ অলিম্পিক কোথায় হবে? 2026-এর সামার ইউথ অলিম্পিক কোথায় হবে? দারকার, যেটা কোথায় অবস্থিত? সেনেগালে। তারপরে দেখো সামার প্যারা অলিম্পিক কোথায় হবে? সামার প্যারা অলিম্পিক 2032-এরটা হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। তো পুরো ডাটাটা তোমরা একবার দেখে নিও বা খাতায় লিখে নিও। পরের কোশ্চেন কি বলছে? ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ the United States UN has launched which technology platform to ensure the safety and security of peacekeepers? তো সেফটি আর সিকিউরিটির জন্য পিসকিপারদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়া কাদের সাথে কোলাবোরেট করেছে? ইউএন এর সাথে। যে মানে স্কিমটার মাধ্যমে এটা করা হবে সেই স্কিমটার নাম কি? অপশান কী কী আছে দেখো, ইউনাইট কেয়ার, ইউনাইট সিকিউর, ইউনাইট অ্যাওয়্যার, ইউনাইট রেইস। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ইউনাইট অ্যাওয়্যার। তো এই যে ইউনাইট অ্যাওয়্যার আছে, এই ইউনাইট অ্যাওয়্যারের মাধ্যমে কী করেছে? ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ দ্য ইউনাইটেড নেশন একটা সিকিউরিটি এবং সেফটি পিস কিপারদের জন্য লঞ্চ করেছে। বলছে অলিম্পিয়ান PR শ্রীজেশ হ্যাজ বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অফ হুইচ স্টেট? তো এই যে PR শ্রীজেশ আছে, PR শ্রীজেশ ইন্ডিয়ান মেল যে হকি টিম আছে তার গোলকিপার, ওনাকে কোন রাজ্যের অ্যাডভেঞ্চার ট্যুরিজম মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘোষণা করা হয়েছে? মানে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে কেরালা। পরের কোশ্চেন কী বলছে দেখো, কোন ব্যাংক প্রিজম লঞ্চ করেছে? প্রিজম কথার অর্থ কি? প্ল্যাটফর্ম ফর রেগুলেটেড এন্টিটিস ফর ইন্টিগ্রেটেড সুপারভিশন অ্যান্ড মনিটরিং। তো এই যে প্রিজম, এই প্রিজমটা কে লঞ্চ করেছে? প্রিজম স্কিম লঞ্চ করেছে আরবিআই গভর্নরকে শক্তিকান্ত দাস। এরপরে দেখো দ্য আর্মি হ্যাজ রিনেমড ইটস গুডউইল স্কুল ইন লোলাব অফ জম্মু কাশ্মীর কুপওয়ারা ডিস্ট্রিক্ট। জম্মু কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্টে যে লোলাবে যে একটা স্কুল ছিল, সেই স্কুলটার নাম কোন সূর্যচক্র অ্যাওয়ার্ডি শহীদ সোলজারের নামে রাখা হয়েছে? তো এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, অঙ্কিত দাহিয়া, শাহবাজ আহমেদ, সুরেশ দেওয়ান এবং আব্দুল হামিদ ছাড়া। তো আব্দুল হামিদ ছাড়ার নামে কিন্তু এই স্কুলটার নাম কিন্তু রাখা হয়েছে। এরপরে দেখো একটা রেয়ার অর্কিড স্পিসিস পাওয়া গেছে উত্তরাখণ্ডে, তার নাম কি? তার নাম হচ্ছে সেফলান্থেরা ইরেক্টা ভার অবলান্সিওলাটা। এই যে নামটা সেফলান্থারা ইরেক্টা ভার অবলান্সিওলাটা, এটা যে উত্তরাখণ্ডের পাওয়া গেছে, তো বলছে যে উত্তরাখণ্ডের কোন রাজ্যে মানে কোন ডিস্ট্রিক্টে এটা পাওয়া গেছে, কোন জেলায় এটা পাওয়া গেছে? অপশান কী কী আছে? চামোলি, দেহরাদুন, উত্তরকাশী আর পিত্তরগড়। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে চামোলি। উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে সেফলান্থেরা ইরেক্টা ভার অবলান্সিওলাটা এটা পাওয়া গেছে, অর্কিড, রেয়ার অর্কিড স্পিসিস যেটা পাওয়া গেছে। এরপরের কোশ্চেন কী আছে? বলছে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক ইন অ্যাসোসিয়েশন উইথ কর্ণাটকা গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ হুইচ পোর্টাল? অর্থাৎ কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক কর্ণাটক গভর্নমেন্টের সাথে মিলে কোন স্কিম লঞ্চ করেছে? সেই স্কিমটা লঞ্চ করেছে, তার নাম হচ্ছে ফ্রুটস। এরপরে দেখো দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জড দ্য নেম অফ রাজকীয় বাল বিদ্যালয় ইন আদর্শনগর। তো আদর্শনগরে যে রাজকীয় বাল বিদ্যালয় আছে সেটার নাম পরিবর্তন করে কোন অলিম্পিক মেডেলিস্টের নামে রেখেছে দিল্লি গভর্নমেন্ট? তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে রবি কুমার দাহিয়ার নামে রাখা হয়েছে। এরপরে দেখো 6 লাখ ভিলেজ অফ দ্য কান্ট্রি উইল গেট ইন্টারনেট কানেক্টিভিটি আন্ডার দ্য ভারত নেট প্রোগ্রাম। তো ভারত নেট প্রোগ্রামের আন্ডারে 6 লাখ ভিলেজকে কী করা হবে? ইন্টারনেট কানেকশান দেওয়া হবে। সেটা কত সালের মধ্যে? সেটা দেওয়া হবে 2024 সালের মধ্যে। ভারত নেট প্রোগ্রামের আন্ডারে 6 লাখ ভিলেজকে কী করা হবে? 2024 সালের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করা হবে। এরপরে দেখো কী বলা হচ্ছে যে হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চ ডোর টু ডোর ডেলিভারি অফ হাই স্পিড ডিজেল। তো কোন কোম্পানি ডোর টু ডোর মানে হাই স্পিড ডিজেল পরিষেবা চালু করছে? এক্ষেত্রে অপশানগুলো কী কী আছে? রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ক্রেইন ইন্ডিয়া অ্যান্ড ভারত পেট্রোলিয়াম। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। BPCL কি হচ্ছে? ডোর টু ডোর হাই স্পিড ডিজেল পরিষেবা চালু করছে। এরপর দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য স্পন্সরশিপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিম বাই অ্যানাদার 10 ইয়ার। ঠিক আছে, তো দেখো মানে কোন রাজ্য সরকার
যে সেন্ট মানে আমাদের যে মেল হকি টিম আছে সেই মেল হকি টিমের যে স্পন্সরশিপ সেটা আগামী আরও 10 বছর বাড়িয়েছে। তো আমরা সবাই জানি কি হচ্ছে ওড়িশা রাজ্য এতদিন পর্যন্ত যে মেল হকি টিম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিম তাদেরকে স্পন্সর করছিল, এবং ওড়িশা রাজ্য সরকার এটাও ঘোষণা করেছে রিসেন্টলি যে আগামী 10 বছর কি করবে, ওড়িশা গভর্নমেন্ট আরও যে ইন্ডিয়ান হকি টিম আছে সেটাকে স্পন্সর করবে। এরপরে দেখো কোশ্চেন কি আছে, বলছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের যে রিপোর্ট অনুযায়ী হ্যাঁ কোন রাজ্য দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড অফ হুইচ স্টেট র্যাঙ্ক নাম্বার 1, তাহলে কোন রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ড 1 নম্বর স্থান অধিকার করেছে। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে ওড়িশা। তারপরে দেখো কোশ্চেন কি আছে, বলছে হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চড দ্য বৃক্ষরোপণ অভিযান 2021 অ্যাজ এ পার্ট অফ আজাদি কি অমৃত মহোৎসব। তো আজাদি কা অমৃত যে মহোৎসবটা হয়েছে সেই মহোৎসবের পার্ট হিসেবে বৃক্ষরোপণ অভিযান 2021 চালু করেছে কোন মিনিস্ট্রি। অপশান কী কী আছে, স্টিল মিনিস্ট্রি, কোল মিনিস্ট্রি, ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে কোল মিনিস্ট্রি। The Ministry of Civil Aviation has granted drone use permission to how many organization, অর্থাৎ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন কতগুলো অর্গানাইজেশন বা সংস্থাকে মানে ড্রোন ব্যবহার করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে 10। তো 10খানা সংস্থাকে কী করা হয়েছে, যে মানে ড্রোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। সেই 10খানা যে অর্গানাইজেশন, সেই 10খানা অর্গানাইজেশন কী কী, একটা হচ্ছে গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ন্যাশনাল হেলথ মিশন মুম্বাই, গ্যাংটক স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুর ওয়েস্ট বেঙ্গল, এশিয়া প্যাসিফিক ফ্লাইট ট্রেনিং একাডেমি হায়দ্রাবাদ, ব্লুরে এভিয়েশন, ট্র্যাক্টর অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড চেন্নাই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মুম্বাই, বেয়ার ক্রপ সায়েন্স এটা হচ্ছে মুম্বাই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রিওলজি, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, পুনে। তো এতগুলো এই যে 10টা সংস্থার নাম আমি বললাম, এই 10টা সংস্থাকে কিন্তু ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পরের কোশ্চেন কি বলছে, বলছে দেখো অ্যামওয়ে ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অ্যামওয়ে নিউট্রালাইট রেঞ্জ। তো নিউট্রালাইট রেঞ্জের জন্য মানে অ্যামওয়ে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে মীরাবাই চানু। Who has been announced as the chairperson of জিও মামি ফেস্টিভ্যাল। তো জিও মামি ফেস্টিভ্যালের জন্য চেয়ারপারসন কে হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া জোনসকে কী করা হয়েছে, জিও মামি ফেস্টিভ্যালের জন্য মানে চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে। এরপর দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট উইল ক্রিয়েট নিউ 4 ডিস্ট্রিক্ট নেমলি মহলা মানপুর, শক্তি, শ্রীনগর, বিলিগড় অ্যান্ড কী হচ্ছে মাহেন্দ্রগড়, ঠিক আছে। তো এই যে মানেন্দ্রগড় এই যে 4টে ডিস্ট্রিক্ট আলাদা করে তৈরি করা হয়েছে, এই 4টে ডিস্ট্রিক্ট কোন রাজ্যে তৈরি করা হবে। অপশান কী কী আছে, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, ছত্তিশগড়ের সিএম কী হচ্ছে, ভূপেশ বাঘেল, এবং গভর্নর কী হচ্ছে, অনুসুইয়া উকি। এরপর দেখো হু ক্যান বিকাম দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন 2027 ইফ দ্য গভর্নমেন্ট ক্লিয়ার্স হার নেম ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ 2027 সালে কে চিফ জাস্টিস, কে প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে পারেন যদি গভর্নমেন্ট তার নাম রেকমেন্ড করেন। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, বিভি নগর থানা। তো বিভি নগর থানা যেটা যিনি আছেন উনি কী করতে পারেন, 2027 সালে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে পারেন। এরপরের কোশ্চেন কী আছে দেখো, বলছে মাকি কাজি যিনি সম্প্রতি মারা গেছেন উনি কোন পাজেল গেমের স্রষ্টা ছিলেন। একটা হচ্ছে কি দেখো টেট্রিস, লিম্বো, মাইন্ড সুপার, আর একটা কি সুডুকো, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে সুডুকো। তো দেখো এই ভিডিওতে আমি 100খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এবং সেই সমস্ত কোশ্চেন সংক্রান্ত যতটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়া যায় আমি ততটা ইনফরমেশানই দিয়েছি। এবং আমি আবারও বলছি এ মাসে আমার কাছে একদমই সময় ছিল না, খুব তাড়াহুড়ো করে স্লাইড বানাতে হয়েছে, ওই জন্য বেশি ইনফরমেশান আমি এখানে ইনক্লুড করতে পারিনি। আমি পরের মাস থেকে আরও অনেক বেশি ইনফরমেশান দিয়ে ভিডিও বানাবো। তো ভিডিওটা যদি